হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে অম্বল বানাবো। এই গরমের মধ্যে কাঁচা আমের অম্বল খাওয়া খুব 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 ভালো। দুপুরে খাবার পরে যদি এটা খাওয়া যায় শেষ শেষ পাতে, তাহলে এটা খুব ভালো হয় শরীরের জন্য। তো আমি আমগুলোকে ভালো করে ছিলে নিলাম। আমের মধ্যে এই যে পার বা আটি যেটাই বলেন হয়নি এখনো ওটাই আছে। তো এ আম দিয়ে ভালো হবে। এমনিতে এখন কাঁচা আমের সিজন। এখন যদি এইভাবে পিস করে কেটে হালকা মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খাওয়া যায়, ওইটাও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর আমি অম্বল বানানোর জন্য সরিষার তেল দিয়েই বানাচ্ছি। সরিষার তেলটা খুবই কম দেব, 1 টেবিল চামচের মতন দিব। আর এখানে আমি তেলের উপর ফোড়ন দিব শুকনা মরিচ 2টা দিব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে শুকনা মরিচ এখন আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিচ্ছি অল্প সামান্য কিছু এই যে পাঁচফোড়ন। এই দুটো একটু গরম হয়ে আসলে আমি এখানে আমটা দিয়ে একটু ভেজে নিব। অম্বলটা সাধারণত একটু ঝোল ঝোল টাইপের হয়। আবার অনেকেও আছে যে অম্বল চিনি দিয়ে করে, অনেকে না, প্রায় সবাই করে চিনি দিয়ে রান্না করে। কিন্তু এখানে আজকে আমি আখের গুড় দিয়ে রান্না করব। আর বাইরে এত বেশি রোদ, এত বেশি গরম বাবা, মানে একদম রান্নাঘরে আসলেও কেমন যেন মুখটুক ঝলসা যায় এই টাইপের। আর আমাদের এখানে গরমটা মনে হয় একটু বেশি পড়ে, সেই জন্য অস্থির লাগে। এর মধ্যে আমি 1 চিমটা মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, খুবই কম। আর একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন ঢেকে রাখবো। ঢেকে পানিটা যখন শুকায় যাবে তখন আবার মানে ঝোলের পানিটা অ্যাড করব। এই যে আমার পানিটা শুকায় গেছে। এখন আমি এই যে ঝোল করার জন্য যতটুকু পানি লাগে দিয়ে দিব। আর অম্বলের ঝোলটা একটু বেশি হয়। তো আমার আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এতটুকুই পানি দিলাম, এর মধ্যে আমি আর পানি অ্যাড করব না। এর মাঝে চলেন আপনাদের একটু বাইরের ভিউ দেখাই। অনেক দিন আপনাদেরকে বাইরের ভিউটা দেখানো হয়নি। দেখেন কত সুন্দর লাগে, সুন্দর লাগে। আর রোদ দেখেন, রোদ কত সুন্দর, পানিগুলো শুকায় যাচ্ছে। আর এই বারান্দায় আমি করল্লা গাছ লাগাইছি, 2টা করল্লা হয়েছে, তারপরে আর করল্লা হচ্ছে না। এখন শুধু ফুলগুলা হচ্ছে আর ঝরে ঝরে পড়ছে, সব ফুলগুলাই পড়ে যাচ্ছে, একটাও থাকছে না। ওই গাছের শুরুর প্রথম দিকে 2টা করলা হয়েছে, তারপরে আর হয়নি। এই দেখেন এখানে আমার পানিটা ফুটে উঠছে। এর মধ্যে এখন আমি আখের গুড় দিয়ে দেব। আখের গুড়টা দিয়ে একটু নেড়ে চেড়ে
এটাকে নামিয়ে নেব। অলমোস্ট আমার কাঁচা আমের অম্বল কিন্তু রেডি। একটু টেস্ট করে খেয়ে দেখলাম, আসলে অনেক মজা হয়েছে খেতে। আমার রান্না বলে আমি বলছি না, সত্যি খুবই মজা হয়েছে। আর কালারটা খুব সুন্দর হয়েছে, দেখেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।